বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা একটা নষ্ট এলইডি বাল্ব। তো এই নষ্ট এলইডি বাল্বটার দেখো এই মাঝখান বরাবর বেশ কিছু লাইট জ্বলছে না, এবং ডান কোনায় দেখো বেশ কিছু বাল্ব খুব ক্ষীণ অবস্থায় জ্বলছে। তো এই নষ্ট এলইডি বাল্বটা কীভাবে ঠিক করা যায় সেইটার উপর বেস করে আজকের এই ভিডিওটা। তো আমরা চেষ্টা করব এই নষ্ট এলইডি বাল্বটা ঠিক করার। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। তোমরা দেখো, তাহলে তোমাদের বাসায় যদি এরকম কোনো টিউবলাইট নষ্ট থাকে বা নষ্ট হয়ে যায়, তাহলে তোমরা যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করো, তাহলে আশা করি তোমরাও এই নষ্ট টিউবলাইট ঠিক করতে পারবে। নষ্ট টিউবলাইট বলতে নষ্ট এলইডি টিউবলাইট, যেই টিউবলাইটগুলোর ভিতরে ছোট ছোট দানা দানা বাল্ব থাকে, সেই টিউবলাইটগুলো। তো চলো আমরা পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। আমি লাইটের ভিডিওটা ক্যামেরা দিয়ে আসলে ঠিক ওভাবে তুলতে পারিনি, যে কারণে তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে দেখো, আমি আবারও তোমাদের দেখাই ছোটো ছোটো দানা দানা লাইট। এই লাইটগুলোর দেখো এই যে মাঝখান বরাবর কিছুগুলো জ্বলছে না, আবার কিছুগুলো জ্বলছে, আবার মাথার কাছে কিছু জ্বলছে না, যে কারণে এই টিউবলাইটটা কিন্তু মাঝে মধ্যে লাফালাফি করে এবং মাঝে মধ্যে মাঝখানে কালা হয়ে থাকে এবং লাইটটার আলোটা ঠিকমতো সুন্দরভাবে বের হচ্ছে না। তো এই লাইটটা ঠিক করতে হলে জাস্ট ছোট্ট একটা সিম্পল ব্যাপার, এটা চলো আমরা দেখি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা প্রথমে এই বাল্বগুলো চেক করার জন্য আমরা এই মিটারটা নিয়েছি। তো আমরা এই মিটারে এই বাল্বটা নষ্ট দেখতে পাচ্ছি। তো এই বাল্বটা যেহেতু নষ্ট, আমাদের ফার্স্ট যে লাইনটা ছিল, অর্থাৎ এখান থেকে এতখানি, তার ভিতরে এই বাল্বটা নষ্ট দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এই বাল্বটা নষ্ট, তোমাদের এই বাল্বটা নষ্ট। তো এই বাল্বটাকে আমরা পরিবর্তন করব না, এটাকে এই অবস্থায় রেখেই আমরা এটাকে ওভারটেক করে, অর্থাৎ এটাকে বাইপাস করে আমরা এই বাকিগুলো চালানোর চেষ্টা করব। এইটার জন্য এই কটা জ্বলতেছে না। তো এটাকে করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে তাতাল দিয়ে এটার থেকে এখানে কানেকশন দিয়ে দিতে হবে। তো আসো আমরা দেখি এটা কিভাবে কানেকশনটা করতে হয়। তো প্রথমে আমরা আমাদের কানেকশন দেওয়ার জন্য আমরা এই তারটুকু ব্যবহার করব, দেখতে পাচ্ছ। এটা আমরা আইডেন্টিফাই করার জন্য আর কি তারটা ব্যবহার করব। এটা আর কি কানেকশন দেওয়ার জন্য, বাইপাস করার জন্য। তো প্রথমে এটা আমরা এখানে একটু তাতাল দিয়ে সুন্দর করে ঝালাই করে দেওয়ার চেষ্টা করব। সবসময় এই মাথাতে দিতে হবে, কারণ এই মাথা কানেকশনটা হবে না, এই পরের দিকের লাইনটা দিতে হবে। এটা ঝালাই করাটা একটু টাফ, কারণ অনেক সময় ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি চেষ্টা করছি ভালো মতো ক্লিয়ার দেখানোর জন্য। আশা করি এবার ক্লিয়ার। তো এক পাশ লাগিয়ে দিয়েছি, এটা লেগে থাকতে চাবে না, বাট একটু সাবধানে লাগিয়ে দিতে পারলেই হয়ে যাবে। এই যে আরেক মাথা আমরা এভাবে লাগিয়ে দেব, এখানে এভাবে লাগিয়ে দেব। এবার আমরা কানেকশন দিয়ে দেখব যে ভাল্বটা এই পোর্শনটা, অর্থাৎ এইটুকুন জ্বলে কিনা। তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা আর কি, যে মাথার কাছে জ্বলতেছিল না। তো আমরা একটু জুম আউট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের মাথার কাছে কিন্তু জ্বলে উঠেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আরও কিছু কানেকশন দিতে হবে, অর্থাৎ আরও কিছু কাজ আছে বাল্বটা পুরোটা ঠিক করার জন্য আর কি। আমি কোনটার কথা বলতেছি সেটা বুঝিয়ে বলছি।
ইলেকট্রনিক্সের কাজ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, বিধায় ভিডিওটাও একটু বড় হয়ে যায়। আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখানোর চেষ্টা করছি যে কোন বাকিটুকু কাজ বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ এই মাঝখানে জ্বলতেছে না, অর্থাৎ এই ভালভের মাঝখানটা জ্বলতেছে না। আমি একটু ক্যামেরাটা মুভ করি, দেখো এইখানে জ্বলতেছে, এই পর্যন্ত এসে জ্বলে আর জ্বলতেছে না। আবার আমরা যদি একটু পিছন দিকে যাই, দেখো এই যে এইটুকু জ্বলতেছে না, এখান থেকে এটুকু জ্বলতেছে না। তো এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন বাল্বটা আসলে নষ্ট নাকি সবগুলোই পুড়ে গেছে। যদি সবগুলো পুড়ে যায় তাহলে আমাদের পুরোটা ডাইরেক্ট লাইন করতে হবে, আদারওয়াইজ এই বাকিগুলো পুড়ে যাবে অথবা লাফালাফি করতে থাকবে। তো এখানে একটা বাল্ব আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পয়েন্টে একটা বাল্ব দেখতে পাচ্ছি যে একটু দুর্বল অবস্থায় আছে। তো যাই হোক, আমরা কাজটা করি, তোমরা দেখো। এখানে আমরা মিটার দিয়ে চেক করে নেব যে কোন বাল্ব দুটো খারাপ হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই দুটো বাল্ব, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, একটু জুম ইন করে নিলাম। এইখানে এই বাল্বটা আর এই বাল্বটা, এই দুটো বাল্ব সম্ভবত খারাপ। আমরা একটু মিটার দিয়ে চেক করব, কারণ বাল্বের ভিতরে একটা কালো দাগ দেখতে পাচ্ছি। যেখান থেকে জ্বলতেছে না আমরা সেখানে একটা দাগ দিয়ে নেব, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে ভালো সুবিধা হবে। একটা কলম বা একটা কিছু দিয়ে দাগ দিয়ে নিতে হবে। আমরা এখানে একটা ইন্ডিকেট করে রাখলাম যে এই বাল্বটা এই ইসের পর থেকে জ্বলতেছে না, এটা আমরা একটা ইন্ডিকেট করে রাখলাম। তো এখান থেকে আমরা কানেকশন দেওয়ার চেষ্টা করব তার দিয়ে। বন্ধুরা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কানেকশনটা ঠিক কোন বাল্বগুলো আসলে ঠিক আছে কি নাই সেজন্য আমরা এখান থেকে একটা তার দিয়ে আর কি টেস্ট করে দেখব যে কোন বাল্বগুলো ঠিক নেই। এটা কিভাবে টেস্ট করতে হয় সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তোমরা ক্লিয়ারলি ভিডিওটা দেখো, দেখলে পরে বুঝতে পারবে। এবং তোমাদের বাসায় যে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা ইজিলি রিপেয়ার করতে পারবে। তো চলো আমরা আগে দেখি এই কোন বাল্বটা আসলে অরিজিনালি মিটার দিয়ে অনেক সময় টের পাওয়া যায় না, তারপরেও কোন বাল্বটা শর্ট করলে পরে আমাদের পুরো বাল্বটা জ্বলবে সেটা আমরা দেখে নিব আগে। তো বন্ধুরা, আমরা এখন এই দেখো, আমি তোমাদেরকে এটা আগে দেখিয়ে নেওয়াটা বেটার। আমরা এই ধরনের একটা তার ব্যবহার করব এই বাল্ব চেক করার জন্য, কারণ এই ধরনের তার দিয়ে আমরা বাল্বটা চেক করব যে কোন বাল্বটা আসলে একটু শর্ট আছে বা কেটে গেছে। এটা দিয়ে চেক করে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন বাল্বটা শর্ট করলে পরে আমাদের এই পুরো যে বাকিটুকু জ্বলে না সেটা জ্বলে উঠবে। তো চলো দেখি। তো বন্ধুরা, আমি অন্ধকারে করছিলাম, এই কারণে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিক মতো। আমি দেখো এই যে দুটো ভাল্ব শর্ট করেছি, শর্ট করার পরে দেখো বাকিটুকু জ্বলছিল। আমি এটা চেক করে নিয়েছি যে এখানে দুটো বাল্ব নষ্ট আছে, যে কারণে জ্বলতেছে না। এই দুটো বাল্ব আমি একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের
তো বুঝতে অসুবিধা হতে পারে। এই দুটো বাল্ব নষ্ট। তো এই দুটো বাল্ব আমরা যদি শর্ট করি তাহলে কিন্তু আমাদের বাকিটুকু জ্বলে উঠবে। তো আসো আমরা এটাকে হিটসিক দিয়ে লাগিয়ে দিই। অবশ্যই কারেন্টের প্লাগ খুলে নিতে হবে এবং তাতালটা ঠিকঠাক মতো গরম করে আমাদের এটাকে লাগিয়ে দিতে হবে। এটাকে আমরা খুব চিকন করে লাগানো উচিত, কারণ এই স্ট্রিপটা যখন আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে ঢুকাবো তখন কিন্তু এটা বেঁধে যেতে পারে, যে কারণে আমাদের এটা চিকন করে লাগাতে হবে। তো আমরা এই দুটো বাল্বকে শর্ট করব। আমরা জাস্ট লাগিয়ে আগে দেখি ঠিকঠাক হয় কিনা। বাস আমরা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা এখানে একটা তার দিয়ে শর্ট করেছি, মানে এখানে দুটো বাল্বকে আমরা বাইপাস করেছি, দেখতে পাচ্ছ। তো এখন আমরা দেখব যে আমাদের বাকিটুকু জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছ আমাদের পুরো বাল্বটা জ্বলতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে কিভাবে এই এলইডি বাল্ব রিপেয়ার করতে হয়। তো এই যে এইখানে যতটুকু দেখতে পাচ্ছ না, এইখানে যেতটুকু এখানে আমাদের শর্ট করা আছে। তো আমি তোমাদেরকে ক্যামেরাটা একটু পুরো দেখানোর জন্য ব্যবস্থা করছি। পুরো বাল্বটা কিন্তু জ্বলছে, একেবারে পুরো বাল্বটা দেখো। জাস্ট এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এখানে, এই যে গ্যাপটা, এই গ্যাপে আমাদের শর্ট করা আছে দুটো বাল্ব, আর এই মাথায় একটি বাল্ব শর্ট করা আছে। তো এই যে একেবারে এই মাথায় একটি বাল্ব শর্ট করা আছে, তার দিয়ে মানে বাইপাস করা আর কি। এভাবে আমরা পুরো এলইডি টিপটা, এইখানে দেখো একটা বাল্ব কিন্তু দুর্বল অবস্থায় আছে, আমি দেখাচ্ছি। এই যে একটা বাল্ব, এই বাল্বটা দুর্বল অবস্থায় আছে। আমার হাতটা দেখতে পাচ্ছ কিনা, এই যে এই বাল্বটা দুর্বল অবস্থায় আছে। এটার জন্য আবারও সমস্যা হতে পারে, যদি আমরা এটা বাইপাস করব না এখন। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে এই এলইডি বাল্বটা ঠিক করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কিছুক্ষণ জ্বালিয়ে রেখে দেখতে হবে যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা, বা আবারও কোনো বাতি ব্লিঙ্ক করে কিনা। যদি ব্লিঙ্ক করা শুরু করে তাহলে কিন্তু আমাদেরকে আরও দু একটা বাল্ব খুঁজে বের করতে হবে যে কোন বাল্বটা দুর্বল আছে। আর যদি দুর্বল না থাকে তাহলে এভাবেই আমরা সেট করে দেব। তো আমরা লাইটটাকে সেট করব, তারপরে আবারও তোমাদের সাথে শেয়ার করছি বিষয়টা। তো বন্ধুরা, আমরা এখন এই এলইডি স্ট্রিপটাকে আমরা এই ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেব। যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, এই ফ্রেমটার ভিতরে ঢোকানোর আগে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে যেন আমরা যে বাল্বগুলো বাইপাস করেছি তার যেন ছুটে না যায়। তো দেখতে পাচ্ছ আমি ঢোকানোর চেষ্টা করতেছি। এই যে
এলইডি বাল্বের যে স্ট্রিপ ঢোকানোর যে চ্যানেলটা, দুটো চ্যানেল দেখতে পাচ্ছ, এই চ্যানেলের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। এই চ্যানেলের ভিতরে আমরা এই স্ট্রিপটা ঢুকিয়ে দেব খুব সূক্ষ্মভাবে। তো এটা আমরা আস্তে আস্তে ঢুকাবো এবং আমাদের যে বাইপাস করা আছে তার, সেই তারটা যখন আসবে তখন খুব সাবধানে এটাকে ঢুকাতে হবে, নতুবা তার যদি ছুটে যায় আবারও সেই একই অবস্থা হবে। দেখো আমাদের বাইপাস করা তারটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। এই যে বাইপাস করা তারটা, তোমরা চেষ্টা করবে এইভাবে খাড়া করে লাগানো, যাতে তারটা উপর দিয়ে চলে যায় চ্যানেলের, এই যেভাবে চলে যায়। এবং আমরা পুরোটা ঢুকিয়ে ফেলেছি প্রায়। সাবধানতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের চ্যানেলে পুরোটা চলে আসছে, দেখতে পাচ্ছ। এটা আমাদের সার্কিট বোর্ড। আমাদের এই সার্কিটটা যেখান থেকে খুলেছিলাম সেটার কাভারটা আমি দেখাচ্ছি। এই যে কাভার, এই কাভারটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা ঢোকানোর সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি খুলে নিয়েছিলাম। জানি তোমরা হয়তো বা জানো বা পারো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা এখান দিয়ে ঢুকবে, আমরা এটাকে উল্টে নিই। উল্টে নিয়ে আমাদের সার্কিট বোর্ডটা এভাবে থাকবে। এখানে একটা কাভার আছে, আমাদের এই কাভারটাকে লাগিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। এই থাকবে আমাদের সার্কিট বোর্ডটা, এই পাশে দুটো তার থাকবে এইরকম। তো আমরা কাভারটাকে লাগিয়ে দিই। কাভারটাকে লাগিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে উল্টে নেব। এভাবে উল্টে নিয়ে আমরা যদি এভাবে আস্তে আস্তে ঠেলে দিই তাহলে এটা নেই। ব্যাস, এটা আমাদের প্লেস হয়ে গেল। দেখতে পাচ্ছ এমইপির একটা এলইডি বাল্ব। এখন তোমরা দেখতে পাবে যে বাল্বটা পুরোটাই একেবারে লম্বালম্বি পুরোটাই জ্বলছে। মাঝখানে যে কালোটুকু দেখতে পাচ্ছ, সামান্য একটু কালো, এই যে এইখানটাতে যে কালোটুকু দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওই তারটার জন্য এরকম কালো দেখাচ্ছে। আর বাকিটুকু ঠিক আছে, মোটামুটি জ্বলছে। তো এইভাবে আমরা এই নষ্ট বা অর্ধেক জ্বলা অর্ধেক নেওয়া যে এলইডি বাল্বগুলো, সেগুলো কিন্তু আমরা এভাবে ঠিক করে নিতে পারি, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে। তো সকলে ভালো থাকো বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রিপশন করে পাশে থাকবে, যাতে আরও ভবিষ্যতে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সকলে ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ।